হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও অফ স্পোকেন ইংলিশ কনভারসেশন। আজকের ভিডিওতে দুই বন্ধুর মধ্যে কথোপকথন, কিছু সিরিয়াস কথাবার্তা হচ্ছে, এরকম একটা বাংলা কথোপকথনকে ইংরেজিতে কিভাবে বলতে হয় সেটা আজকের ভিডিওতে জানবো। পাশাপাশি এই কথোপকথনের সময় কি কি ওয়ার্ড বেরিয়ে আসছে, কি কি টার্মগুলো বেরিয়ে আসছে, সেই টার্মগুলোকে ব্যবহার করে আমরা দৈনন্দিন জীবনে আরো বিভিন্ন ধরনের সেন্টেন্স কিভাবে বানাতে পারবো, সেই সমস্ত কিছু আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখবো। তো এখানে এ আর বি দিয়ে দুই বন্ধুকে ডিনোট করেছি যাতে করে জায়গা কম লাগে। এ হচ্ছে সুজন আর বি হচ্ছে সমর। সুজন বলছে, সমর, এ বছর আমাকে যেভাবেই হোক ইংরেজিটা শিখতে হবে, তুই কি আমায় সাহায্য করবি? একদম প্র্যাকটিক্যাল, রিয়েল লাইফে যেরকম ধরনের কথাবার্তা আমরা বাংলায় বলি সেরকম নিয়ে ফিলিংস নিয়ে আসবে যখন তোমরা প্র্যাকটিস করবে, সেরকম সেন্টেন্স গুলোকে তুলবে, তারপরে দেখবে যে স্পোকেন ইংলিশে কিভাবে কনভার্ট করা যায় ওটাকে। তো সমর বলছে, তুই ঠিকই বলছিস সুজন, শুধুমাত্র ইংরেজি জানি না বলে আমরা একটা ভালো চাকরি পাচ্ছি না, বা শুধুমাত্র ইংরেজির কারণে আমরা একটা ভালো চাকরি পাচ্ছি না। তা আমি তোর কিভাবে সাহায্য করতে পারি ভাই? এ কে, এ মানে সুজন, এ বলছে, চল একটা কাজ করি, আজ থেকে আমরা শুধুমাত্র ইংরেজিতে কথা বলি, যদি কোনো কথা ভুল মনে হয় একে অপরকে ঠিক করে দেব। তো আরেক বন্ধু বলছে, তোর আইডিয়াটা কিন্তু খারাপ নয়, তোর আইডিয়াটা একদমই ঠিক আছে, আর দুইজনেরই কোনো ডাউট থাকলে ইন্টারনেটের সাহায্য নিতে পারি আমরা, মানে একে অপরকে ঠিক করে দেবো। তারপরেও যদি কোনো কনফিউশন থাকে তখন আমরা ইন্টারনেটের সাহায্য নিয়ে নেবো, ইউটিউবে ভিডিও দেখে নেবো। তারপর আরেক বন্ধু বলছে, আমরা যদি রোজ 1 ঘন্টা করে কথা বলি আস্তে আস্তে অনেক ইমপ্রুভ হতে পারবে। তো এখানে ইমপ্রুভ কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো আমরা বাংলাতেও ইংরেজি ব্যবহার করে থাকি, সেগুলোকে ইংরেজি লিখেছি। সো আমরা যদি রোজ 1 ঘন্টা করে প্র্যাকটিস করি আস্তে আস্তে অনেক ইমপ্রুভ করতে পারবো। আর আচ্ছা, আরেকজন বলছে, আর যদি কোনোদিন দেখা না করতে পারি তাহলে ফোনে কথা বলবো বা ফোনে রেকর্ড করে একে অপরকে পাঠিয়ে দেব। তো প্রথম বন্ধু বলছে, সুজন বলছে, তাহলে আর একদিনও দেরি নয়, চল আজকের থেকেই শুরু করি আর 2019-এর প্রত্যেকটা দিনকে কাজে লাগাই। এই হচ্ছে ছোট্ট একটা কনভারসেশন। এবার এই কনভারসেশনের মাধ্যমে তোমরা শুধু এটা শিখবে না যে এই সেন্টেন্স গুলোকে কিভাবে ট্রান্সলেট করতে হয়, বরং এইটা শিখবে যে এরকম ধরনের সিচুয়েশনে যদি আমি ইংরেজিতে কথা বলতে চাই তাহলে কি কি ধরনের ওয়ার্ড আমি ব্যবহার করব, আর সেম সেন্টেন্স গুলোকে কি অ্যাজ ইট ইজ ডিট্টো ট্রান্সলেট করব নাকি ইংরেজিতে এগুলো একটু অন্য ধরনের হয়, সেই সমস্ত কিছু তোমরা আজকে ভিডিওতে দেখতে পাবে। প্রথম বন্ধু, সমর, এই বছর আমাকে যেভাবেই হোক ইংরেজিটা শিখতে হবে। সো প্রথম বন্ধু বলছে, সমর, মানে অন্য বন্ধুর নাম নিয়ে, প্রথম বন্ধুর নাম কি? সুজন। এ মানে সুজন আর বি মানে সমর। তো বলছে, সমর, এই বছর আমাকে যেভাবেই হোক ইংরেজিটা শিখতে হবে। আমি সোজাসুজি ট্রান্সলেট করলে এরকম চলে আসবে, আই হ্যাভ টু লার্ন ইংলিশ, আমাকে ইংরেজিটা শিখতেই হবে। শিখতে হবে মানে জোর দিয়ে যখন বলি তখন আমরা হ্যাভ টু লাগাই। সো আই হ্যাভ টু লার্ন ইংলিশ দিস ইয়ার, যেভাবেই হোক মানে এনি হাউ, যেভাবেই হোক। কিন্তু ইংরেজিতে মিষ্টি লাগবে শুনতে যদি আমি এনি হাউটা আগে লাগাই। সো সমর, এনি হাউ আই হ্যাভ টু লার্ন ইংলিশ, ইংলিশের যে কোনো ভাষার প্রথম অক্ষরটা বড় হাতের থাকবে, ইংলিশ দিস ইয়ার, প্রথম বন্ধু বলছে, সমর, এনি হাউ আই হ্যাভ টু লার্ন ইংলিশ দিস ইয়ার, তুই কি আমার সাহায্য করবি? এখানে তুই কি আমার সাহায্য করবি আমি বলতে পারি উইল ইউ হেল্প মি, আমি বলতে পারি ক্যান ইউ হেল্প মি, আমি বলতে পারি কুড ইউ হেল্প মি, আমি বলতে পারি উড ইউ হেল্প মি। কোনোটাই ভুল না, যেটা আসছে মুখে সেইটাই লাগাতে পারো। সো এখানে যদি সেন্টেন্স অনুযায়ী দেয় তাহলে আমি বলতে পারি উইল ইউ হেল্প মি, উইল ইউ হেল্প মি। এখানে আমি ক্যান ইউ, কুড ইউ। আচ্ছা, কুড শুধুমাত্র এরকম নয় যে শুধু পাস্টের ক্ষেত্রেই আমরা কুড ব্যবহার করি, যে কোনো ধরনের পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা কুড ব্যবহার করে থাকি। কুড ইউ প্লিজ সুইচ অন দ্য ফ্যান, তুমি কি দয়া করে ফ্যানটা চালিয়ে দেবে? কুড ইউ প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তুমি কি দয়া করে আমাকে এক গ্লাস জল এনে দেবে? কুড ইউ প্লিজ ওপেন দ্য উইন্ডো, তুমি কি একটু জানলাটা খুলে দেবে? যে কোনো পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা কুডেরও ব্যবহার করতে পারি, উডেরও ব্যবহার করতে পারি, ক্যানেরও ব্যবহার করতে পারি, কিন্তু ক্যান থেকে বেশি পোলাইট হচ্ছে কুড বা উড। আর কুডের বাকি ব্যবহারগুলো হচ্ছে পাস্টের ক্ষেত্রে, একটা ব্যবহার হচ্ছে প্রেজেন্টে, এটা পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে। সো আমি এখানে উইলও বলতে পারি বা কুডও বলতে পারি, কুড ইউ প্লিজ হেল্প মি, কুড ইউ হেল্প মি বা কুড ইউ প্লিজ হেল্প মি, হোয়াটএভার। নেক্সট,
এবার সমর বলছে তুই ঠিকই বলছিস সুজন, ইউ আর বি, এখানে আমি এ লাগিয়ে দিই, তারপর বি বলছে কি বলছে, তুই ঠিকই বলছিস সুজন, সুজন ইউ আর টেলিং কারেক্ট, বা আমি এখানে টেলিং এর দরকার নেই, আমি শুধু বলতে পারি ইউ আর রাইট, ইউ আর রাইট মানে তুই ঠিক আছিস, বা ইউ আর কারেক্ট, ইউ আর টেলিং কারেক্ট, হোয়াট এভার, ওইটাই বলছি, যে ট্রান্সলেশন নয়। প্র্যাকটিক্যাল লাইফে কিভাবে ইংরেজিতে কথা বলতে হয় ওইটা আমরা দেখছি স্পোকেন ইংলিশ কনভারসেশনের সিরিজে। সুজন ইউ আর রাইট, শুধুমাত্র ইংরেজি জানি না বলে আমরা একটা ভালো চাকরি পাচ্ছি না। শুধুমাত্র ইংরেজি জানি না বলে, আমি এভাবেও বলতে পারি শুধুমাত্র ইংরেজির কারণে, শুধুমাত্র ইংরেজির কারণে আমি একটা ভালো চাকরি পাচ্ছি না। only because of English we are not getting a good job, বা শুধুমাত্র ইংরেজি জানি না বলে, এটাকে যদি কনভার্ট করতে যাই তাহলে কি হবে, only because of we don't know English কমা লাগিয়ে we are not getting a good job। তো এটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, এই জন্য আমি শর্টে কিভাবে বলবো, only because of English, only because of English we are not getting a good job। Okay, only because of English we are not getting a good job। তা আমি তোর কিভাবে সাহায্য করতে পারি, so how can I help you, আমি তোর কিভাবে সাহায্য করতে পারি, so how can I help you। নেক্সট এ বলছে চল একটা কাজ করি, আজ থেকে আমরা শুধুমাত্র ইংরেজিতে কথা বলবো, যদি কোনো কথা ভুল মনে হয় একে অপরকে ঠিক করবো। সো প্রথম চল একটা কাজ করি, লেটস, এবার সেম এটাকে যদি ট্রান্সলেট করতে যাই তাহলে কিছু এরকম হবে, লেটস ডু আ ওয়ার্ক, চলো একটা কাজ করি, লেটস ডু আ ওয়ার্ক, কিন্তু এরকম হবে না, কি হয়ে যায়, লেটস ডু ওয়ান থিং, আমি যদি ডাইরেক্ট ট্রান্সলেট করতে চাই লেটস ডু আ ওয়ার্ক হয়ে যাবে, চল একটা কাজ করি, কিন্তু এরকম সিচুয়েশনে যখন আমি ইংরেজি বলবো স্পোকেন ইংলিশে তখন বলবো লেটস ডু ওয়ান থিং, চল একটা কাজ করি, আজ থেকে আমরা শুধুমাত্র ইংরেজিতে কথা বলবো, ফ্রম টুডে অনওয়ার্ডস, আজ থেকে, ফ্রম টুডে অনওয়ার্ডস, অনওয়ার্ডস মানে আজকের পর থেকে, ওকে, টুডে মানে আজকে, অনওয়ার্ডস মানে তারপর থেকে, সো ফ্রম টুডে অনওয়ার্ডস আজকের পর থেকে we will speak only in English, only in English। যদি কোনো কথা ভুল মনে হয় তাহলে একে অপরকে ঠিক করে দেব, একে অপরকে মানে কি, each other, okay, so if we find any mistake we will, এবার ইংরেজি বলার সময় we will বারে বারে আসে, ঠিক আছে, বাংলার সময় আমরা যদি কোনো ভুল মনে হয়, আমরা বাংলার সময় এরকম বলি না, যদি আমাদের কোনো ভুল মনে হয় তাহলে আমরা একে অপরকে ঠিক করে দেব, আমরা বারবার বলতে হয় না, কিন্তু ইংরেজি বলার সময় স্পোকেন ইংলিশে বারবার we will এরকম আসে। সেম, if we find any mistake, এই দেখো, if we find যদি আমরা কোনো ভুল ধরতে পারি, we will correct each other, যদি কোনো ভুল ধরতে পারি তাহলে আমরা একে অপরকে ঠিক করে দেব, we will correct each other। নেক্সট, তোর আইডিয়াটা কিন্তু খারাপ নয়, your idea is not bad, বা তোর আইডিয়াটা দারুণ, your idea is superb, whatever, তোর আইডিয়াটা কিন্তু খারাপ নয়, বি বলছে your idea is not bad। সাথে সাথে তোমরা প্রনাউন্সিয়েশনেও কনসেন্ট্রেট করবে, মানে প্রনাউন্সিয়েশন উচ্চারণেও একটু মনোযোগ দেবে। আমিও বাংলা মিডিয়াম স্টুডেন্ট, আমিও ইংরেজি শিখি, আজকেও আমি ইংরেজি শিখি কিভাবে কারেক্ট প্রনাউন্সিয়েশন করতে হয়, অনেক ভুল আমারও হতে পারে, বাট চেষ্টা করি ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম ঠিক করার জন্য। সো এই জন্য বলছি প্রনাউন্সিয়েশনে ধ্যান দেবে। ইয়োর আইডিয়া ইজ নট ব্যাড, আমি যদি বলি ইয়োর আইডিয়া ইজ নট বেড, বেড মানে ওইটা বিছানা, সো একটা হচ্ছে বিইডি, এটার উচ্চারণ হচ্ছে বেড বিছানা, আর একটা হচ্ছে বিএডি, এটার উচ্চারণ হচ্ছে এটাকে জোরে টানতে হবে, ব্যাড, হি ইজ এ ব্যাড বয়,
ইজ এ ব্যাড বয়, ও একটা খারাপ ছেলে, এরকম। ইওর আইডিয়া ইজ নট ব্যাড, তোর আইডিয়াটা খারাপ নয়। আর দুজনেরই কোনো ডাউট থাকলে ইন্টারনেটের সাহায্য নিতে পারি। ইফ দুইজনেরই কোনো ডাউট থাকে, ইফ উই বোথ গেট এনি ডাউট, এবার ডাউটের জায়গায় আলাদাও বলতে পারি, যেরকম কনফিউশন, ইফ উই বোথ গেট এনি কনফিউশন, ইন্টারনেটের সাহায্য নিতে পারি, উই ক্যান টেক হেল্প অফ internet, okay? If we both get any doubt, we can take help of internet, okay? Next sentence, আমরা যদি রোজ 1 ঘন্টা করে কথা বলি, আস্তে আস্তে অনেক ইমপ্রুভ করতে পারবো। আমরা যদি রোজ 1 ঘন্টা করে কথা বলি, কে বলছে? এ বলছে। If we practice 1 hour daily, আমার সাথে সাথে বলবে, যারা বলার প্র্যাকটিস করো, একদমই বেসিক লেভেলে আছো, ওরা আমার সাথে সাথে প্রনাউন্সিয়েশন করবে, আমার সাথে সাথে রিপিট করবে কথাগুলো, তাহলে আস্তে আস্তে মুখে উঠবে। সো ইফ উই প্র্যাকটিস 1 hour ডেইলি, আমরা যদি রোজ 1 ঘন্টা করে কথা বলি, আস্তে আস্তে অনেক ইমপ্রুভ করতে পারবো। আস্তে আস্তে কথাটা মানে কি? আস্তে আস্তে শিখে যাবে, আস্তে আস্তে আমি তোমার টাকাটা ফেরত দিয়ে দেবো, আস্তে আস্তে গাছটা আস্তে আস্তে বড় হয়ে যাবে, আমি আস্তে আস্তে শিখছি। আস্তে আস্তেটা কি? স্লোলি না, স্লোলি না, আস্তে আস্তে যখন থাকবে তখন এর মানে হচ্ছে আমি বলতে পারি গ্র্যাজুয়ালি বললে কথাটা সুন্দর দেখায়। সো আস্তে আস্তে, ইফ উই প্র্যাকটিস 1 hour ডেইলি, যদি আমরা রোজ 1 ঘন্টা করে প্র্যাকটিস করি, ডেইলি বলতে পারি, এভরিডে বলতে পারি, আস্তে আস্তে অনেক ইমপ্রুভ করতে পারবো। উই উইল ইমপ্রুভ মানে আস্তে আস্তে আমরা অনেক ইমপ্রুভ করতে পারবো। এই যে উই উইল, আবার উই উইল চলে আসবে। উই উইল ইমপ্রুভ গ্র্যাজুয়ালি। এবার গ্র্যাজুয়ালির উচ্চারণটা কি বলে, এটাকে বানানটাকেও দেখো, গ্র্যাজুয়ালি জু আছে কিন্তু এখানে যে বলে কিছু আসবে না, গ্র্যাজুয়ালি হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু এই যে GRADUALLY, এটা উচ্চারণ হচ্ছে, প্রনাউন্সিয়েশন হচ্ছে গ্র্যাজুয়ালি। সো ইফ উই প্র্যাকটিস 1 hour ডেইলি, উই উইল ইমপ্রুভ গ্র্যাজুয়ালি। নেক্সট, আর যদি কোনোদিন দেখা না করতে পারি, ইফ উই কান্ট মিট সামডে বা এনি ডে, যদি আমরা কোনোদিন দেখা না করতে পারি, তাহলে ফোনে কথা বলবো। দেন দেন, আমি THEN ভার্সেস THAN এর ভিডিওতে তোমাদেরকে ভালো করে বলেছিলাম। THAN দেন মানে কম্পেয়ার করা, আর THEN দেন মানে তখন। সো তাহলে ফোনে কথা বলবো মানে তখন ফোনে কথা বলবো। দেন we will talk in phone, on phone, যা খুশি লাগাও, কোনো অসুবিধা নাই। গ্রামাটিক্যাল মিস্টেকের চিন্তা করো না স্পোকেন ইংলিশে যখন প্র্যাকটিস করছো, বাট ঠিক এরকম হবে। দেন we will talk over the phone, যখন আমরা ফোনে কথা বলি তখন ওভার দ্য ফোন হয়। we will talk over the phone, তাহলে ফোনে কথা বলবো, বা ফোনে রেকর্ড করে একে অপরকে পাঠিয়ে দেব। or else বা otherwise, we will record in phone বা record on phone, যা খুশি বলো। স্পোকেন ইংলিশে বারবার বলছি, কোনো চিন্তা করো না কোনটা প্রিপোজিশন কারেক্ট হলো কোনটা ভুল হলো, জাস্ট কনসেন্ট্রেট অন হাউ ইউ ক্যান ডেলিভার ইউর ফিলিংস। তুমি যা বলতে চাও ওইটা কিভাবে ডেলিভার করছো ওইটাকে কনসেন্ট্রেট করবে। সো ফোনে রেকর্ড করে একে অপরকে পাঠিয়ে দেব। or else we will record and send each other, এখানে on phone in phone সরিয়ে দিলাম। or else we will record on phone, or else we will record in phone and send each other, একে অপরকে পাঠিয়ে দেব। নেক্সট, তাহলে আর একদিনও দেরি নয়। প্রথম বন্ধু বলছে তাহলে আর একদিনও দেরি নয়। দেন তাহলে চলো আর একদিনও দেরি করি না, তার মানে এটা। দেন let's not waste even a single day,
সিঙ্গেল ডে, ইভেন এ সিঙ্গেল ডে মানে একদিনও। দেন লেটস নট ওয়েস্ট, তাহলে চল করি না, মানে ওয়েস্ট করি না, খারাপ না করি না একদিনও, ইভেন এ সিঙ্গেল ডে, আর একদিনও খারাপ করি না। চল আজকে থেকেই শুরু করি। লেটস স্টার্ট ফ্রম টুডে, লেটস স্টার্ট ফ্রম টুডে। এখানেও আগেও বলেছি টুডে বলি আমরা, টুডে, টুডে মানে হচ্ছে 2 দিন, আর যখন আমরা আজকে বলবো সেটা হচ্ছে টুডে, টুডে। সো টুডে মানে মাঝখানে ওই গ্যাপটাকে মিনিমাইজ করতে হবে, টুডে, টুনাইট। ওকে, সো লেটস স্টার্ট ফ্রম টুডে, চল আজকে থেকে শুরু করি আর 2019 এর প্রত্যেকটা দিনকে কাজে লাগাই। এন্ড লেটস ইউজ every single day, every single day দেখা যাচ্ছে of 2019। এবার স্ক্রিনশট নিয়ে নাও। Then let's not waste even a single day, let's start from today, চল আজকে থেকে শুরু করি, and let's use every single day of 2019, এবং 2019 এর প্রত্যেকটা দিনকে কাজে লাগাই। এবং আজকের কনভারসেশনটার মতো যদি তোমরাও নিজে একটা পার্টনার, বন্ধু কাউকে খুঁজে নিতে পারো আর স্পোকেন ইংলিশে কনভারসেশন শুরু করে দিতে পারো, এবং প্রমিস করে নাও যে 2019 এর একটা দিনও আমি তোর সাথে বাংলাতে কথা বলবো না, হিন্দিতে কথা বলবো না, we will speak only in English, then you will see the magic that you are speaking in English fluently, flawlessly at the end of 2019. So I am wishing you all the best. रोज प्रैक्टिस करो, practice every day, and by 2019 show everyone, show the world that you also can speak in English fluently, flawlessly and confidently. আজকের জন্য এইটুকুই। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, কাজের মনে হয়, তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। যে কোনো ধরনের ডাউট থাকলে কমেন্ট বক্সে নিচে অবশ্যই জানাবে আমাকে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, কিপ লার্নিং, কিপ শেয়ারিং, কিপ গ্রোয়িং।